আসসালামু আলাইকুম। টিএমআইটি স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনি বিকাশের মাধ্যমে বুস্টিং করতে পারবেন। ২য় নম্বরে আলোচনা হবে যে আ ফেসবুকে যখন আপনি বুস্টিং করবেন সেটা ফটোর মাধ্যমে করলে ভালো হবে নাকি ভিডিওর মাধ্যমে করলে ভালো হবে এবং যদি আপনি একটা ফটোর মাধ্যমে করেন সেটা কিরকম ফটো হতে হবে এবং ভিডিওর মাধ্যমে যদি করেন সেটা কিরকম ভিডিও হতে হবে। ৩ নম্বর যে টপিকস থাকবে আমাদের এখানে সেটা হচ্ছে যে আপনি কিভাবে আ আপনার ওখানে একটা ডেমো অ্যাড রান করতে পারবেন। আপনার পেইজে জাস্ট ডেমো আকারে অ্যাড রান করতে পারবেন। যেটা কিনা পরবর্তীতে আমাদেরকে দেখাতে পারবেন যে আপনি এইভাবে অডিয়েন্স গুলো সিলেক্ট করতে পারেন। অর্থাৎ অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন, অ্যাড গুলো সাজাবেন কিভাবে এই জিনিসগুলো বেসিক একটা ধারণা আপনাদেরকে দেব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এই পেইজে দেখেন এখানে আমরা অনেকগুলো পোস্ট এখানে করেছি। তো এখান থেকে যেকোনো একটি পোস্ট আমরা বুস্ট করতে পারি। এখানে ভিডিও, ইমেজ বিভিন্ন রকমের পোস্ট এখানে করা আছে। আমরা চাইলে যেকোনো পোস্ট আমরা বুস্ট করতে পারি। এরকম আপনাদের পেইজেও রয়েছে। আপনারাও নিয়মিত পোস্ট করতেছেন। আ আপনারা চাচ্ছেন যে এটা যেকোনো একটি পোস্ট এখানে বুস্ট করতে। তো এই ভিডিওগুলো যখন আপনারা বুস্ট করতে যাবেন, আপনাদের সামনে মেইন প্রতিবন্ধক যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনারা ডলারে কিভাবে পেমেন্ট করবেন। Facebook এ ডলারে কিভাবে পেমেন্ট করবেন। তো এটার ওয়ে এখনো Facebook মেটা আপনাদেরকে দিচ্ছে না। তো এখানে মূলত আমরা কাজ করব আপনাদের সাথে। আপনি আমাদের মাধ্যমে আ বুস্টিংটা করে নেবেন। সেক্ষেত্রে আপনার পেজের এডিটর অ্যাক্সেসটা আমাদেরকে দেবেন। এডিটর অ্যাক্সেস মিনস পুরো ফুল পেজের অ্যাক্সেস না, জাস্ট এডিটর অ্যাক্সেস। এখানে নির্দিষ্ট কয়েকটি অ্যাক্সেস থাকে। যেমন হচ্ছে অ্যাড এর অ্যাক্সেসটা দিবেন, কনটেন্ট এর অ্যাক্সেস। এই ২ টার অ্যাক্সেস দিলে আমরা আপনাকে সুন্দরভাবে সেভাবে করে দিতে পারবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের থেকে ৳২০০ থেকে আপনি বুস্টটা শুরু করতে পারবেন। মাত্র ৳২০০ থেকে আপনি শুরু করতে পারবেন টেস্টিং পারপাস এ। তবে এটা আমরা রিকমেন্ড করি না যে আপনি ৳২০০ দিয়ে আ ব্যবসা পরিচালনা করেন। এটা জাস্ট টেস্টিং পারপাস এ আপনি করতে পারেন। তবে মিনিমাম যেটা বিষয় হচ্ছে যে এখানে আপনার ৪ দিন মিনিমাম চালাতে হয়। Facebook নিজে এটা রিকমেন্ড করে। তো আমরাও কাস্টমারদেরকে এভাবেই বলি যে আপনি যদি একটা বিজনেসকে ভালোভাবে রান করতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাড এর জন্য আপনাকে আলাদা বাজেট রাখতে হবে। তো চলুন দেখি যে আপনি নিজে কিভাবে বুস্ট করবেন। আপনার কাছে যদি একটা ডলার কার্ড থাকে সেক্ষেত্রে নিজে কিভাবে বুস্ট করবেন। তো এই বুস্ট করার জন্য আপনাকে অবশ্যই এরকম বুস্ট পোস্ট এইরকম অপশনে ক্লিক করতে হবে যেকোনো পোস্ট। আপনি যদি এই পোস্টটাকে বুস্ট করতে চান সেক্ষেত্রে এই যে বুস্ট পোস্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে নতুন একটা উইন্ডোতে যাবে। দেখি আমরা কি রকমের আ আ পেইজে যাই সেটা আমরা দেখব এবং ওখানে কি করতে হবে সেই জিনিসগুলো আমরা দেখব। তো এটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা এই পেইজে আসার পরে দেখেন এখানে লক্ষ্য করেন যে গোল ১ম এই দেয়া আছে গোল। হ্যাঁ? এখানে আপনি মূলত কিসের জন্য বুস্টটা করবেন? অনেকের আসলে প্রয়োজন হয় ভিউ এর জন্য করার জন্য প্রয়োজন হতে পারে। অনেকের প্রয়োজন হতে পারে যে সে শুধুমাত্র Facebook থেকে সেল জেনারেট করতে চাচ্ছে। অনেকের প্রয়োজন হতে পারে লাইক, কমেন্ট, শেয়ার এর জন্য। তো একেক জনের একেক রকম প্রয়োজন হয়। তো এখানে যে আপনি গোলে যে চেঞ্জ এ যদি ক্লিক করেন, চেঞ্জ এ ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে গেট মোর মেসেজ এটা হচ্ছে মূলত কাস্টমার আপনাকে মেসেজ করবে। এটা আ ইয়ের জন্য ভালো আরকি, সেলের জন্য ভালো। আপনি সেলের জন্য করতে পারেন। আমরা ২ ভাবে বুস্টিং গুলো করে দিয়ে থাকি। একটা অ্যাড ম্যানেজার এর মাধ্যমেও করে দিয়ে থাকি এবং আ এরকম বুস্ট পোস্টের মাধ্যমে করে দিয়ে থাকি। যে যেমনটা আসলে করে নিতে চাই তেমনটাই আমরা করে দিই। তবে এখানে অনেকে জিজ্ঞেস করে যে ভাই এখানে বুস্ট পোস্টের মাধ্যমে আর হচ্ছে অ্যাড ম্যানেজারের মাধ্যমে বুস্ট করায়। এগুলোর মধ্যে আসলে পার্থক্য কিছুই না। এখানে আ ২ টার কাজই সিমিলার। এখানে আপনার আ ২ টা কাজই করে হচ্ছে মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষের কাছ থেকে সেল জেনারেট করা অথবা মানুষকে দেখানো। ২ টার কাজই সেম। তবে কিছু ভিন্নতা আছে। যেমন আপনি ওয়েবসাইটের মাধ্যমে যখন করবেন তখন অবশ্যই এখানে বুস্ট পোস্ট করে এভাবে করাটা ওটা অনুচিত হবে। ওখানে অনেক ব্যাপার-স্যাপার থাকে। ডাটাকে এনালাইসিস করতে হয়। পিক্সেলটা সেটআপ করতে হয়। পিক্সেল আবার সেটা ধরায় দিতে হয় যখন আপনি এড রান করবেন। তো এই বিষয়গুলো আপনি সহজে পোস্ট বুস্টের মাধ্যমে করতে পারবেন না। অর্থাৎ পেইজে সরাসরি বুস্ট করে সেটা করতে পারবেন না। আর এমনটা যদি হয় যে আপনার কোনো ওয়েবসাইট নাই অথবা ল্যান্ডিং পেজ নেই, সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি আপনার পেজ থেকে কিন্তু করতে পারবেন এই জিনিসগুলো। তো এখানে যদি আপনি সেলের জন্য আমি ধরে নিচ্ছি মেক্সিমাম এরকম হয় যে
তারা সেলের জন্যই করে। তো এখানে গেট মোর মেসেজটাই রাখবেন। তবে এখানে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে অনেকে চায় রিঅ্যাক্ট, কমেন্ট, শেয়ারের জন্য। তাদের ক্ষেত্রে এটা এনগেজমেন্ট। এনগেজমেন্টে আপনি দিয়ে যদি চালান যেকোনো অ্যাড, সেক্ষেত্রে সেই অ্যাডটা আপনার রিঅ্যাক্ট, কমেন্ট, শেয়ারের জন্য ভালো কাজ করবে। তারপরে কি এখানে ট্রাফিক, ট্রাফিক যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি আপনি চান যে ট্রাফিক নিয়ে যেতে, সেক্ষেত্রে আপনি এই আ ট্রাফিকের মাধ্যমে কিন্তু বুস্ট গুলো করতে পারেন। এই অপশনটার মাধ্যমে। গেট মোর কলস, এটা হচ্ছে গুড ফর সেল। এটা সেলের জন্য ভালো। আপনি কলিং এর মাধ্যমে আপনি সেল জেনারেট করতে পারেন। তো আমরা মেসেজই রাখলাম। সেভ করার পরে আমরা নিচের দিকে আসবো। এদিকে কোনো কিছু করার দরকার নাই। আপনারা জাস্ট নিচের দিকে আসবেন, হ্যাঁ? নিচের দিকে আসার পরে এই যে অডিয়েন্সটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তবে এখানে Facebook যেটা করেছে এখন, যে আপনি যদি কোনো অডিয়েন্সই না সিলেক্ট করেন, জাস্ট এই অপশনটা সিলেক্ট করে রাখেন। সেক্ষেত্রে Facebook আপনার পেজকে এনালাইসিস করে এবং আপনার পোস্টকে এনালাইসিস করে আপনি কি বিক্রি করতে চাচ্ছেন অথবা কি ধরনের মানুষের কাছে যেতে চাচ্ছেন, আ সেটাই সে ধরনের মানুষের কাছেই মূলত নিয়ে যাবে Facebook। তবে আমরা আপনাকে টার্গেটিংটা করা দেখাবো। আপনাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট হতে পারে। আপনারা বিভিন্ন রকম জিনিস নিয়ে কাজ করতে পারেন। তবে এখানে আমরা আজকে দেখাবো হচ্ছে যেকোনো পুরুষের যদি পোশাক হয়, যেকোনো আ ছেলেদের পোশাক হয়, সেক্ষেত্রে আপনি কি ধরনের টার্গেটিং করবেন। তো এই যে এডিটের উপর ক্লিক করলাম আমরা। এখানে আসার পরে অবশ্যই ছেলেদের আমরা পোশাক সেল করতেছি। সেক্ষেত্রে অবশ্যই আমরা আ ম্যানটা সিলেক্ট করে নেব এবং বয়সটা আমরা সিলেক্ট করব হচ্ছে আপনার 18 থেকে নিয়ে 45 পর্যন্ত। অথবা আরো বেশি রাখতে পারেন, ৫০ ও রাখতে পারেন। এরপরে হচ্ছে লোকেশন। লোকেশন আপনি চাইলে দিতে পারেন। এখানে আপনার যেকোনো থানা দিতে পারেন, উপজেলা দিতে পারেন, বিভাগ দিতে পারেন অথবা মাল্টিপল বিভাগ দিতে পারেন অথবা দেশের বাইরেও চালাতে পারেন। এরকম অপশন এখানে এভেইলেবল আছে। আপনি যেকোনো জায়গায় এটা সিলেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে টার্গেটিং ডিটেইলস। টার্গেটিং ডিটেইলস এ মূলত এখানে আপনাকে বলে দিতে হবে যে কি ধরনের টার্গেটিং করতে যাচ্ছেন আপনি। যেহেতু আমরা ছেলেদের পোশাক নিয়ে কাজ করতেছি, সো আমরা এখানে ছেলেদের পোশাকের আমরা কিছু টার্গেটিং করব। যেমন হচ্ছে ম্যান ক্লথিং, তারপরে কি এখানে হচ্ছে আবার লিখি আমরা ক্লথ, কি আসে আমরা দেখি এখানে। এই যে ম্যান ক্লথিং ব্র্যান্ড, এটা দিতে পারি। তারপরে কি ক্লথিং দিতে পারি। ক্লথিং দিতে পারি। তারপরে হচ্ছে আপনার ড্রেস দিতে পারি। ড্রেস। তারপরে হচ্ছে এনগেজ শপার। ওকে। এরপরে সেভ অডিয়েন্স। ওকে। এটা করলাম, হ্যাঁ? করার পরে জাস্ট এটা সিলেক্ট করার পরে এখানে আর কিছুই আপনাকে করতে হবে না। এটার পর নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে ডেটা সিলেক্ট করে দেবেন। এখানে দেখেন আমি ৩ দিন দিই। ৩ দিন দিলে দেখেন এখানে কি আসে? অ্যাডস দ্যাট রান ফর এট লিস্ট 4 ডেইজ টেন্ড টু গেট বেটার রেজাল্ট। অর্থাৎ মেটা কিন্তু বলতেছে যে তুমি যেটাই করো না কেন ৪ দিন পর্যন্ত অ্যাডটাকে চালাও, তাহলে ভালো একটা রেজাল্ট এখানে তুমি পেতে পারো। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই ৪ দিন চালানো। সেটা পার ডে $1 করে হলেও চেষ্টা করবেন। তো দেখেন এখানে আমরা $1 দিলাম। এখানে ইমপ্রেশন কি বলতেছে আসলে? এস্টিমেট ডেইলি রেজাল্ট। দেখেন এখানে এস্টিমেট ৬০০ থেকে ২০০০ ইমপ্রেশন পার ডে, অর্থাৎ এতজন রিচ হতে পারে। এটা কিন্তু নট সিওর। দেখেন এখানে বলা আছে সেটা। দেখেন ইউর অ্যাকচুয়াল ইমপ্রেশন মে বি হাইয়ার অর লোয়ার দ্যান দিস এস্টিমেট। তো এখানে গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলা যায় না। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা যে এত ডলার বুস্ট করলাম অথবা করব, এটাতে কতটা সেল জেনারেট হতে পারে? এখানে সেলের কোনো গ্যারান্টি দেয়া যায় না। যেখানে স্বয়ং মেটাই কোনো গ্যারান্টি দিচ্ছে না যে আপনার কতটা সেল হতে পারে অথবা কতজন মানুষের কাছে যেতে পারে। সো সেখানে আমরা তো আপনাকে অবশ্যই নিশ্চয়তা দিতে পারব না। তবে প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখবেন। ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আশা করি ভালো সেল জেনারেট করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট আনতে পারবেন। এই হলো বিষয়। এগুলো যদি সেট করতে পারেন ঠিকঠাক, তাহলে আপনি এইবার জাস্ট এই পাবলিশ এ ক্লিক করবেন।
হ্যাঁ, এখানে পিক্সেলটা যদি অন থাকে অফ করে দিবেন। এখানে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দেখেন এই প্লেসমেন্টটা হচ্ছে কি যে আপনার দেখা যায় যে এই অ্যাডগুলো মূলত কোন প্ল্যাটফর্মে দেখাবে? এখানে দেখাচ্ছে Facebook, Messenger, Instagram এবং Meta অডিয়েন্স নেটওয়ার্ক অর্থাৎ Meta র যত রকমের অডিয়েন্স নেটওয়ার্কের সাথে সে চুক্তিবদ্ধ, যত রকমের অডিয়েন্স নেটওয়ার্ক তার কাছে আছে, সব ধরনের অডিয়েন্স নেটওয়ার্কে সে দেখাবে আপনার অ্যাডটা। তো এটা অবশ্যই একটা ভালো দিক। এটা অবশ্যই অন রাখবেন। এটার পরে আপনি পাবলিশ এ ক্লিক করে দেবেন। আপনাদের যাদের কাছে ডলার কার্ড নাই, মাস্টার কার্ড, ভিসা কার্ড নাই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনি আমাদেরকে বিকাশ রকেট অথবা ব্যাংকিং যেকোনো চ্যানেলে পেমেন্ট করে দিলে আমরা সুন্দরভাবে আপনার পেজে বুস্ট করে দিতে পারবো। আর আপনারা যারা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের কোর্স রয়েছে। এছাড়াও আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস রয়েছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের থেকে ডেভেলপ করে নিতে পারেন। কাস্টম ওয়েবসাইট Laravel, WordPress দিয়ে। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশনেও আমাদের সমস্ত কিছু ডিটেইলস দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো। ধন্যবাদ।